আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা। চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে। 2026 সালের শুরুতেই আমরা পেতে যাচ্ছি এক রোমাঞ্চকর কাতালান ডার্বি। এসপানিওলের আসিডি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী এসপানিওল এবং বার্সেলোনা। বার্সা ভক্তদের জন্য এই ম্যাচ নিয়ে বিস্তারিত বিশ্লেষণ তুলে ধরছি। 2026 সালের প্রথম ম্যাচেই বার্সেলোনার জন্য রয়েছে এক বড় পরীক্ষা। বর্তমানে বার্সেলোনা 18 ম্যাচে 46 পয়েন্ট নিয়ে লা লিগা পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে রয়েছে। অন্যদিকে এসপানিওলও এক অবিশ্বাস্য ফর্মে আছে। তারা 17 ম্যাচে 33 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে অবস্থান করছে। গত 13টি ডার্বিতে বার্সেলোনা হারেনি, তবে টানা 5 ম্যাচ জিতে আসা এসপানিওল এবার ইতিহাস বদলাতে মরিয়া হয়ে আছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে দুইটি দলই তাদের সেরা ফর্মে আছে। ফুটবল ভক্তদের জন্য এটা তাই হতে যাচ্ছে এক রোমাঞ্চকর ম্যাচ। দুই দলেরই আছে এক ফিজিক্যাল ব্যাটেলের ইতিহাস। যখনই এই দুই দল মুখোমুখি হয়েছে, সে লিওনেল মেসি, জেরার্ড পিকে, ইনিয়েস্তা, পুয়োল থেকে শুরু করে সাম্প্রতিক লামিন ইয়ামাল, পেদ্রি, রোনাল্ডো আরাউহোর যুগে, তখনই এই ম্যাচে কিছু না কিছু উত্তেজনাকর মুহূর্ত এসেছে, যা একসময় এমনকি হাতাহাতিতে পর্যন্ত রূপ নিয়েছে। বার্সা ভক্তদের নিশ্চয়ই পুরনো ইতিহাসের কথা মনে আছে। বার্সেলোনা যখন গতবার লা লিগার শিরোপা নিশ্চিত করেছিল এসপানিওলের মাঠে তাদেরকেই পরাজিত করে, ঠিক তখনই বার্সেলোনার সেই শিরোপা উৎসব ম্লান করে দিয়েছিল এসপানিওলের কর্তৃপক্ষ। বার্সা প্লেয়াররা যখন সেই মাঠে উৎসব করছিল, নাচছিল, ঠিক তখনই এসপানিওল মাঠের কর্তৃপক্ষ পানি নিষ্কাশন ব্যবস্থা চালু করে দেয়, যার ফলে বার্সা ভক্তরা বৃষ্টির মতো পানিতে ভিজে সেই শিরোপা উৎসব করেছিল। বোঝাই যাচ্ছে তাদেরই মাঠে বার্সেলোনা যখন শিরোপা উৎসব করছিল, তখন স্পানিয়ন কর্তৃপক্ষ ঈর্ষান্বিত হয়ে পড়েছিল। চলুন দেখে নেই কোন শিবিরের কি অবস্থা। স্পানিয়ল শিবিরে এই ম্যাচে অনুপস্থিত থাকতে যাচ্ছেন চার্লস পিকেল এবং রোমান তেরাতস। চার্লস পিকেল আফ্রিকান কাপ অব নেশনসে কঙ্গোর হয়ে খেলছেন, এ কারণে তিনি এই ম্যাচে অনুপস্থিত থাকবেন। অন্যদিকে রোমান তেরাতস হ্যামস্ট্রিং ইনজুরির কারণে অ্যাবসেন্ট থাকছেন এই ডার্বি ম্যাচে। তবে স্পানিয়ল শিবিরের জন্য একটি সুসংবাদ রয়েছে। হাঁটুর চোট কাটিয়ে ফিরতে পারেন তারকা খেলোয়াড় জাভিদ পুয়াদো, তবে শুরুর একাদশে তার থাকার সম্ভাবনা কম। সম্ভবত তিনি সাবস্টিটিউট হিসেবে মাঠে নামবেন। এই ম্যাচে স্পানিয়ল কোচ মানোলো গঞ্জালেস কোন ফরমেশনে মাঠে নামতে পারেন? মানোলো গঞ্জালেস তার পূর্ণ শক্তির 4-3-3 ফরমেশনে মাঠে নামবেন সম্ভবত, যেখানে মূল ভরসা থাকবেন রবার্তো ফার্নান্দেজ। অন্যদিকে বার্সেলোনা শিবিরের কি অবস্থা? বার্সেলোনা শিবিরে বার্সা ভক্তদের জন্য রয়েছে একটি সুসংবাদ। সমর্থকদের জন্য সবচেয়ে বড় সুখবর, লামিন ইয়ামাল এবং দানি ওলমো দুজনেই ফিট হয়ে উঠেছেন এবং স্কোয়াডে আছেন। কাঁধের চোট কাটিয়ে ফিরছেন দানি ওলমো, আর পেশির চোট কাটিয়ে ফিরছেন মিডফিল্ডার পেদ্রি গঞ্জালেজ। অন্যদিকে আরেকটি সুখবরও রয়েছে। চেলসি ম্যাচে পরাজিত হওয়ার পর মেন্টাল ডিপ্রেশনে চলে গিয়েছিলেন রোনাল্ডো আরাউহো। সেই রোনাল্ডো আরাউহো সর্বশেষ অনুশীলনে ফিরেছেন এবং কাতালান ডার্বি ম্যাচে তাকে দেখা যেতে পারে, কারণ তিনি ফিজিক্যালি অনেক স্ট্রং। ডিফেন্সে রোনাল্ডো আরাউহোর মতো একজন ফিজিক্যাল ফিগার থাকা অবশ্যই দরকার, কারণ একথা নিঃসন্দেহে বলা যায় এই ম্যাচ হতে যাচ্ছে ফিজিক্যাল ব্যাটেল। আর রোনাল্ডো আরাউহোর মতো একজন শারীরিকভাবে ফিট এবং শক্তিশালী ডিফেন্ডার থাকা বার্সেলোনার জন্য একটি প্লাস পয়েন্ট হতে পারে এই ম্যাচে। এই ম্যাচে বার্সেলোনা শিবিরে অ্যাবসেন্ট কে থাকছেন? এসিএল ইনজুরির কারণে ছিটকে গেছেন আন্দ্রেস ক্রিস্টেনসেন এবং হাঁটুতে অস্ত্রোপচারের পর দীর্ঘদিন ধরেই মাঠের বাইরে থাকবেন গাভি। দুই দলের সাম্প্রতিক ফর্ম কি বলছে? স্পানিয়ল শিবির আছে দুর্দান্ত ফর্মে। তারা টানা 5টি লা লিগা ম্যাচে জয় পেয়েছে। তাদের রক্ষণভাগ অত্যন্ত শক্তিশালী। 17 ম্যাচে মাত্র 17 গোল হজম করেছে তারা এই সিজনে। অন্যদিকে বার্সেলোনা শিবিরের ফর্ম কেমন? কোচ হ্যান্সি ফ্লিকের দল টানা 8টি লিগ ম্যাচে জয়ী হয়েছে। এই মৌসুমে লিগের সর্বোচ্চ 51টি গোল করেছে বার্সেলোনা। অন্য কোনো ক্লাব বার্সেলোনার ধারে কাছেও নেই, যা তাদের বিধ্বংসী আক্রমণ ভাগের প্রমাণ দেয়। কেমন হতে পারে দুই দলের সম্ভাব্য একাদশ? স্পানিয়ল শিবির 4-3-3 ফরমেশনে মাঠে নামে বলে আশা করা হচ্ছে। তাদের দলে থাকতে পারে দিমিত্রোভিচ, এল হিলালি, ক্যালোরো, ক্যাব্রেরা, রোমেরো, গঞ্জালেস, এডু, লোজানো, জোলান, ফার্নান্দেজ এবং মিলা। অন্যদিকে বার্সেলোনা শিবিরের ফরমেশন কেমন হতে পারে এবং দলে কারা কারা থাকতে পারেন? বার্সেলোনা শিবির কোচ হ্যান্সি ফ্লিকের অধীনে নিশ্চয়ই
4-2-3-1 ফরমেশনে আক্রমণাত্মকভাবে মাঠে নামবে। সম্ভাব্য একাদশ কেমন হতে পারে? গোলকিপার হিসেবে থাকতে পারেন জোয়ান গার্সিয়া, ডিফেন্সে জুলস কুন্ডে, পাও কুবার্সি, এরিক গার্সিয়া, আলেহান্দ্রো বালদে, আর মিডফিল্ডে থাকতে পারেন পেদ্রি, ফ্র্যাঙ্কি ডিয়ং, ফরওয়ার্ডে থাকতে পারেন লামিন ইয়ামাল, ফেরমিন লোপেজ, রাফিনহা এবং স্ট্রাইকার হিসেবে থাকতে পারেন ফেরান তোরেস। এই চরম উত্তেজনাপূর্ণ এবং রোমাঞ্চকর কাতালান ডার্বি ম্যাচ দেখার জন্য বার্সা ভক্তরা নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করছে এবং বার্সা ভক্তরা চাইবে বছরের শুরুটা হোক একটি দুর্দান্ত জয়ের মাধ্যমে। আপাতত এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।